হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আশা করি দোলযাত্রা সবার অনেক ভালোভাবে কেটেছে। আজকে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। আমরা মাঝে মধ্যেই দোকান থেকে প্যানকেকের পাউডার নিয়ে এসে বাড়িতে বানাই। তবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বাড়িতে তোমরা ওটস দিয়ে প্যানকেকের পাউডার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন। আর যখন খেতে ইচ্ছে করবে তখনই তোমরা বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। খুবই হেলদি একটা রেসিপি। বিকেলের স্ন্যাক্সে তোমরা এটা দিতে পারো, বাচ্চাদেরকে সকালবেলার ব্রেকফাস্টে দিতে পারো বা টিফিনও তাদেরকে দিতে পারো। তো ওটস দিয়ে প্যানকেকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে ওটস। তো আমি এখানে যে প্লেন ওটসটা হয় সেটা নিয়েছি। তো তোমরা যতটা বানাবে সেই পরিমাণ ওটসটা নিয়ে নেবে। আমি এখানে 2 কাপ মেপে নিয়ে নিচ্ছি। ওটস দিয়ে এই প্যানকেকের রেসিপিটা এত টেস্টি হয়, একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবে না। খুবই সহজ পদ্ধতিতে বানানো দেখাবো, আর তোমরা এটা সংরক্ষণ করে রাখতে পারবে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তো প্রথমে আমি মাপগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর আমি আলাদা করে সরিয়ে রাখলাম মাপটা নিয়ে। তো আমি এখানে 2 কাপ মতো নিয়েছি ওটসটা। এরপর লাগছে এখানে বাদাম। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, এখানে আখরোটও দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেলাম। তো এখানে আমি একটু আমন্ড বাদাম নিয়েছি, কাজু নিয়েছি, আর নিয়েছি পেস্তা বাদাম। তো তোমাদের কাছে যা আছে তাই তোমরা ব্যবহার করতে পারো। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, এই জন্য কড়াটা গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় বাচ্চারা দেখবে বাড়িতে ড্রাই ফ্রুটস কিন্তু খেতে চায় না। এভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে বুঝতেও পারে না যে ড্রাই ফ্রুটস খাচ্ছে বলে, আর অনেকটা পরিমাণ ফাইবারস কিন্তু ওরা এখান থেকে পেয়ে যায়। তো হালকা একটু ড্রাই রোস্ট করে নেব, বেশি ভাজার দরকার নেই। তো এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার সমস্ত কিছু গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি মিক্সার জারটা নিয়েছি। অবশ্যই মিক্সার জারটা ভালো করে শুকনো করে নিতে হবে। এবার দেখো, এখানে আমি যে ওটসটা আগে থেকে মেপে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর অবশ্যই মিহি করে গুঁড়োটা করতে হবে। চাইলে তোমরা চালুনির সাহায্যে চেলেও নিতে পারো। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখ কতটা মিহি হয়েছে, দেখতেই পাচ্ছ। যত মিহি হবে ব্যাটারটাও ততটা সুন্দর হবে, আর কেকটাও ততটাই সুন্দর হবে। তো দুবারে আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর গুঁড়ো করে নেব বাদামটা। বাদামটা গুঁড়ো করে আমি এই জন্যই দিচ্ছি যাতে বাচ্চার দাঁতে না লাগে। অনেক সময় বাচ্চার দাঁতে লাগলে সেটাকে মুখ থেকে বের করে কিন্তু ফেলে যায়। এবার এটাকেও খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। এবার এখানে মিষ্টিটা অ্যাড করতে হবে। তার জন্য আমি 1 কাপের একটু কম চিনি দিচ্ছি, কারণ পরে আমি মিল্ক পাউডার অ্যাড করব, সেখানেও কিছুটা মিষ্টি থাকবে। তো তার জন্য আমি চিনিটা একটু কম করেই দিলাম। তবে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দানাগুলো বের করে চিনির সাথে দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে গুঁড়ো হয়ে ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যায়। এক্সট্রা আর কোনো রকমের ফ্লেভার কিন্তু আমি এখানে ইউজ করছি না। তো চিনিটাও ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি, তারপর এখানে ঢেলে নিলাম। এবার এখানে যেটা অ্যাড করব সেটা হলো আটা। তোমরা চাইলে আটা ময়দা না ব্যবহার করেও করতে পারো, তবে আমি বাচ্চার জন্য আরেকটু হেলদি বানাতে চাইছি বা আরেকটু ভারী বানাতে চাইছি, যাতে ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। টিফিনে দিলেও অনেকক্ষণ যাতে পেটটা ওর ভরা থাকে, তার জন্য আমি আটাটা দিচ্ছি। এখানে 1 কাপ মতো আটা দিলাম। এবার এখানে দিয়ে দেব মিল্ক পাউডারটা। তো চিনি যতটা পরিমাণ আমি নিয়েছি সেই পরিমাণে মিল্ক পাউডারটাও দিয়ে দিচ্ছি। আর এটা যদি বানিয়ে তোমরা রাখো, সপ্তাহের অনেকটা কাজই কিন্তু কমে থাকবে, কারণ সকালবেলা উঠে ঝটপট তোমরা টিফিনে বানিয়ে দিতে পারবে বাচ্চাকে। তো মিল্ক পাউডারটাও এখন দেখো আমি অ্যাড করে দিলাম। এবার এখানে যেটা অ্যাড করব সেটা হলো বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু না, বেকিং যে সোডাটা হয় সেটা 1/2 চামচের মতো দিলেই হবে, বেশি দেওয়া দরকার নেই। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। তো তোমরা একটু বড় জায়গা নেবে, বড় জায়গা থাকলে, আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে।
তো মাখতে একটু অসুবিধা হচ্ছে, তো হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এখানে একটুও যেন না কোনো রকমভাবে এর মধ্যে জল পড়ে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই শুকনো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো মাখা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কাঁচের বয়ামে এটা তুলে রাখবো। অবশ্যই কাঁচের বয়াম ব্যবহার করবে, আর মুখ ঢাকনাটা যেন এয়ার টাইট হয়, কোনো রকমভাবে হাওয়া যাতে না ঢুকতে পারে, তাহলে কিন্তু চিনিটা গলে গিয়ে এটা জমাট বেঁধে যাবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখো আমি আস্তে আস্তে পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট প্যানকেকের পাউডার কিন্তু রেডি হয়ে গেল। এবার যখন ইচ্ছা হবে তখনই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো সেদিনে আমি সকালবেলা জলখাবার এটা বানিয়েছিলাম। তো ঠিক আমাদের 3 জনের পরিমাণ মতো আমি পাউডারটা নিয়ে নিলাম। কিভাবে মাখতে হবে তোমাদেরকে সেটাও দেখানোর জন্যই আমি বানালাম। তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা নিয়ে নিও। এখানে দুধ লাগছে, তো আগে থেকে জাল দেওয়া দুধ আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর এখানে ইউজ করছি। তবে দুধ ছাড়াও তোমরা জল দিয়েও করে নিতে পারো, তাতেও কিন্তু টেস্টের কোনো কম হয় না, তবে দুধ দিলে আরও ভালো টেস্টটা আসে। তো যতটা পরিমাণ দুধ লাগবে আমি দিয়ে দিচ্ছি, তবে অল্প অল্প করে মিক্স করতে হবে, পাতলা করে দিলে হবে না ব্যাটারটা। তো প্রথমে আমি যতটা পরিমাণ লাগবে দিয়েছি। তো এটা রেস্টে রাখার পর একটুখানি টেনে নেবে, তখন আমি আবার অ্যাড করব দুধ। তো এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে, বেশিক্ষণ টাইমও লাগে না এটা রেস্টে রাখার জন্য। তো 5 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ জমাট বেঁধে গেছে কতটা। তো এখন এখানে আরও একটু দুধ লাগবে, দেখে বুঝতে পারছো তোমরা। তো আমি আরও একটু দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ঠিক কেকের ব্যাটার আমরা যেভাবে রেডি করি সেভাবেই রেডি করে নিতে হবে। খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না। তো এখানে আমি একটু চেরি অ্যাড করছি, আর অ্যাড করব কুচিয়ে রাখা কিশমিশ। তবে তোমরা চাইলে এগুলো স্কিপও করতে পারো, আমি একটু সুন্দর দেখানোর জন্য দিলাম, আর খেতেও ভালোই লাগে। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারটা একদম কিন্তু রেডি হয়ে গেছে, আর কতটা ঘনত্ব হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো এবার এগুলো সেঁকে নেওয়ার পালা। তার জন্য প্যানটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে কেকগুলো ভাজতে হবে। তো 1 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম, তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো, বাটার দিলেও খুব সুন্দর লাগে খেতে। তেলটাকে আমি একটু চারিপাশ থেকে ছড়িয়ে দিলাম। তারপর দেখো ঠিক যতটা বড় তোমরা বানাতে চাইছো সেই হিসেবে ব্যাটারটা নিয়ে এখানে দিয়ে দিতে হবে। তো আমি 2 হাতা করে দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ সুন্দর একটা গোল আকার ধারণ করেছে। আমি কিন্তু চামচ দিয়ে এটাকে স্প্রেড করিনি, নিজেই সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেল। তো উপর থেকে আরও একটু চেরি আমি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর প্যানে দেওয়ার সাথে সাথেই সুন্দর জালি পড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তো এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি, ওই পিঠটাও সেঁকে নেব। আর ভেতরটা এত নরম হয়, এত সফট হয়, আর একদম জালিদার তৈরি হয়। দেখেই বুঝতে পারছো উপরটা কতটা ফুলছে। তোমাদেরকে আমি একটু টিপে দেখালাম যে মানে ভেতর থেকে কতটা সুন্দরভাবে ফুলছে। আর আটা দেওয়ার জন্য একটা সুন্দর ব্রাউন কালার আসছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো এখন রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বাকি প্যানকেকগুলোও কিন্তু আমি একইভাবে রেডি করে নেব। আর কতটা জালিদার তৈরি হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। খুবই ইজি একটা রেসিপি, আর এত টেস্ট হয় এটা একবার না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই বাড়িতে কিন্তু অবশ্যই বানিও, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।